ধানের শীষের মনোনয়ন বঞ্চিত বিএনপির নেতা ও মেলান্দহ উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক সাদিকুর রহমান সিদ্দিকী শুভ মেলান্দহ মাদারগঞ্জে গণসংযোগ এবং মোটরসাইকেল শোভাযাত্রা আয়োজন করেছেন। একই সঙ্গে জনগণের প্রশ্নের উত্তরে তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনের অংশগ্রহণে ঘোষণা দেন। সিদ্দিকী শুভ উপজেলার বিভিন্ন গ্রাম ও অঞ্চলগুলোতে ব্যাপক হারে নির্বাচনী প্রচারণা চালান। গণসংযোগে তিনি সাবেক বিচারপতি আব্দুল ওয়াহাবের বাবা মায়ের কবর জিয়ারত করেন এবং মেলান্দহ মাদারগঞ্জ এলাকার সকল মৃত ব্যক্তিদের আত্মার মাগফিরাত কামনা করেন। এছাড়া তিনি অসুস্থ রোগীদের সুস্থতা কামনাও করেন। তিনি জাঙ্গালিয়া মাদ্রাসা ও গুনারিতলা মাদ্রাসার ওয়াজ মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এবং বাগবাড়ি এলাকায় উঠান বৈঠকে অংশগ্রহণ করেন। এ সময় এলাকার সাধারণ জনগণ তার পূর্বের সেবা ও গুণাবলী দেখে নির্বাচনে সমর্থন এবং ভোট দেওয়ার প্রতিশ্রুতি দেন। সাদিকুর রহমান সিদ্দিকী আশা প্রকাশ করেন, নির্বাচিত হলে তিনি জনগণের কল্যাণে বিভিন্ন উন্নয়নমূলক কাজ সম্পন্ন করবেন। কলেজ মাদ্রাসার কমিটি নিয়ন্ত্রণ করার কারণে আমাদের সেই অর্জিত আকাশচুম্বী জনপ্রিয়তা ভাটা পড়েছে, তাই না? মুসলিম জননেতা মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর একটি উক্তি আপনাদের সামনে উপস্থিত করতে চাই। যারা ঘুষ খাইত তাদের উদ্দেশ্যে তিনি বলছেন, আপনারা যারা ঘুষ খান পায়খানা থেকে বালতি এনে সমানে খান সমানে খান। আমাদেরকে সেই উক্তিটা এখন সব জায়গাতে বলতে হবে। আমরা যখন কোন সরকারি অফিস আদালতে যাই, সত্যিকার অর্থে টাকা ছাড়া কিন্তু আমরা কোনো কাজ করতে পারি না। যারা শার্ট প্যান্ট পরে কুর্তায় পরে সরকারি অফিসে যায় তাদেরকে সম্মান দেওয়া হয়, কিন্তু আমাদের লুঙ্গি পরা পায়জামা পরা যে সকল মুরব্বী যে সকল সাধারণ মানুষ যান তাদেরকে কিন্তু এভাবে সম্মান করা হয় না, তাই না? সম্মানিত উপস্থিতি, আল্লাহ পাক যদি মেলান্দহ মাদারগঞ্জের মানুষের সমর্থন নিয়ে ভালোবাসা নিয়ে আমাকে পার্লামেন্টে যাওয়ার সুযোগ করে দেন, মেলান্দহ মাদারগঞ্জের প্রত্যেকটি সরকারি অফিসে আমি আপনাদের সেই কোটটাই পরা মানুষেরা যে সম্মান পায়, আমি লুঙ্গি পরা কৃষিজীবী সেই মানুষদেরকেও সেই একই সম্মান অর্জন করে দেব ইনশাআল্লাহ।